আজ উঠতে অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি যদি আমি জঙ্গলে কাঠ কাটতে না যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। না হলে আমি তাকে কি করে বাঁচাবো? পয়সা কোথা থেকে আসবে? দুপুর হওয়ার আগেই আমাকে কাঠ কেটে আনতে হবে। ভারী অদ্ভুত বই তো এটা। মনে হচ্ছে বইটা অনেক বছরের পুরনো বই। তারপর মোহন সেই বইটাকে নিজের কাছে রেখে তাড়াতাড়ি করে কাঠ বিক্রি করতে চলে যায়। কিন্তু আজও সে কাঠের ভালো দাম পায় না। আজও কাঠ বেচে পয়সা পেলাম না। হাই ভগবান, তুমি আর আমার কত পরীক্ষা নেবে? এখন বাড়ি গিয়ে আমি সুধাকে যে কি বলবো? আজও কাঠ বিক্রি করে আমি পয়সা পাইনি। তার কাছে যা পয়সা ছিল সবটা সুধার হাতে তুলে দেয়। এ কি, এইটুকু পয়সা? এত কম পয়সা তো রেশনও পাওয়া যাবে না। তাহলে আজও কি আমাদের কম খেয়ে শুয়ে পড়তে হবে? কি করব? আজও কাঠ বিক্রি করে ঠিকঠাক দাম পেলাম না। শোনো, কতদিন এইভাবে চলবে বলো তো? কতদিন এইভাবে গরিবের মতো জীবন কাটাবো? তুমি অন্য কোনো কাজ কেন করছো না? তুমি তো জানোই যে কাজটা আমি করতে যাই কেউই এর বেশি পয়সা আমাকে দেয় না। এখন তুমি বলো আমি কি করব? কাল আমি জঙ্গলে গিয়ে যত বেশি সম্ভব কাঠ কাটার চেষ্টা করব, যাতে আমি একটু বেশি পয়সা উপার্জন করতে পারি। ঠিক আছে, এখন আবার অনেক খিদে পেয়েছে। যা রান্না করেছো দাও, তারপর সকালে দেখছি কি হয়। হ্যাঁ, এখনই আনছি। তারপর সুধা রান্নাঘরে গিয়ে যা কিছু অল্প রান্না করেছিল সেটা নিয়ে মোহনকে খেতে দেয়। আজ শুধু এইটুকুই আছে। কোনো ব্যাপার না, ঠিক আছে, এসো তুমিও খেয়ে নাও। এরপর মোহন আর তার স্ত্রী একসাথে খাবার খায় এবং তারা ঘুমোতে চলে যায়। মোহন আর সুধা শুয়ে পড়ে, কিন্তু মোহনের ঘুম আসছিল না। তখন মোহনের নজর সামনে থাকা টুলের ওপর বইটির দিকে পড়ে, যেটা সে জঙ্গলে পেয়েছিল। তারপর মোহন গিয়ে সেই বইটাকে নিয়ে তাকে দেখতে থাকে। আরে, আমি তো এই বইটার ব্যাপারে ভুলে গেছিলাম। অদ্ভুত তো এই বইটা। এরপর মোহন বইটা খুলে পড়তে শুরু করে। আজ তোমার ভাগ্য বদলে যেতে চলেছে। কাল সকালে তুমি খাজানা পেতে চলেছ, আর তুমি অনেক বড় লোক হতে চলেছ। এরকম আবার হয় নাকি? যে বইতে যেগুলো লেখা আছে সেগুলো কি সত্যি হবে? তখনই হঠাৎ করে একটা জোরালো রশ্মি বের হয় এবং সে বইয়ের মধ্যে চলে যায়, যেটা একটা আলাদাই জগৎ। আরে, এটা আমি কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? এটা দেখে মোহন অনেক ঘাবড়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার সাথে এইসব কি হচ্ছে। আরে, সেই বইতে লেখা সব কথা সত্যি হয়ে যাবে না তো? সত্যি কি আমার ভাগ্য বদলে যাবে? আমি কি সত্যি খাজানা পাবো? যদি সত্যি এমন হয়ে যায় তবে আমি আর সুধা অনেক সুখে থাকবো। সে ভয় পেয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখন মোহন আরো বড় একটি বই দেখতে পায়। সেই বইটা দেখে মোহন অনেক আশ্চর্য হয়ে যায়। এত বড় বই! যখন সে বইটি খোলে তখন জোরালো রশ্মি বের হতে থাকে। তারপর যখন ভয়ে ভয়ে মোহন বইটা খুলে দেখে, তখন সে দেখতে পায় তার মধ্যে একটা অর্ধেক মাছের ছবি আঁকা আছে।
সেটা দেখে মোহন ভাবে, এটা কি অর্ধেক মাছের আঁকা ছবি, বাকি অর্ধেক ছবি কোথায়? এই ছবি কি তবে আমাকে সামনে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা বলে দিচ্ছে, যেখানে খাজানা আছে? তারপর মোহন সেই ছবিটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। অনেক দূর যাওয়ার পর সে হাঁপিয়ে পড়ে আর একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ গাছের নিচে বসে থাকার পর বাকি অর্ধেক ছবির দিকে তার নজর পড়ে, যেটা গাছে ঝুলেছিল। এটা কি সেই অর্ধেক ছবি যার বাকি অর্ধেক ছবিটা আমার কাছে আছে? এই বলে সে তার কাছে থাকা অর্ধেক ছবিটা সেই বাকি অর্ধেক ছবির সাথে মেলায় এবং সেটা মিলে যায়। ছবিটা পূরণ হয়ে যাওয়ার ফলে মোহন খুব খুশি হয়। তখনই তার নজর ছবির পেছনের দিকে পড়ে। পুকুরের ছবি, এতে কি লেখা আছে? তুমি দেখতে পাবে অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে, তার মধ্যে থেকে সোনালী পদ্ম ফুল ছিঁড়তে হবে, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। এটা আবার কি দাদা? খাজানা খুঁজতে গেলে তো আগে যেতেই হবে। মোহন অনেক সাহস করে ছবিতে লেখা রাস্তা ধরে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে একটি পুকুর দেখতে পায়, যার মধ্যে অনেক পদ্ম ফুল ফুটেছিল। এটা তো সেই পুকুর ছবিতে যেরকম ছিল, কিন্তু এই পুকুরে সব পদ্ম ফুলই একই রকম। এর মধ্যে সোনালী পদ্ম ফুল কোনটা সেটা তো দেখাই যাচ্ছে না। এখন কি করে বুঝতে পারবো এর মধ্যে সবচেয়ে সোনালী পদ্ম ফুল কোনটা? মোহন সবচেয়ে সুন্দর ফুলটার ব্যাপারে ভাবছিল। তখনই পুকুরের মধ্যে একটা প্রজাপতি দেখতে পাই, যেটা জলের মধ্যে ডুবেছিল। সে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। তাকে জলের মধ্যে হাবুডুবু খেতে দেখে মোহনের খুব দয়া হয়, আর সে তাকে জল থেকে তুলে তার জীবন বাঁচিয়ে দেয়। ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তার পরিবর্তে তোমার যা ইচ্ছা তুমি আমার কাছে চাইতে পারো। মোহন কিছুক্ষণ চিন্তা করে। যদি তুমি আমায় সত্যি কিছু দিতে চাও, তবে তুমি আমাকে বলো যে এই সব ফুলের মধ্যে সোনালী পদ্ম ফুল কোনটা? প্রজাপতিটা উড়ে যায় এবং এটা পদ্ম ফুলের ওপর বসে, আর সেই ফুলটা সব সোনালী হয়ে যায়। এটা দেখে মোহন আনন্দে নেচে ওঠে। সোনালী পদ্ম ফুল, আমি তাড়াতাড়ি গিয়ে তাকে তুলে নিয়ে আসি। তারপর মোহন তাড়াতাড়ি গিয়ে সোনালী পদ্ম ফুলটা তুলতেই যাবে, তখন দেখতে পাই তার মধ্যে একটা চাবি আছে। চাবি? মোহন সোনালী পদ্ম ফুল থেকে চাবিটা নিয়ে নেয়। এটা কোন তালার চাবি হতে পারে, আর এটার ওপর কি লেখা আছে? এই চাবি দিয়ে তালা খুললে তোমার ভাগ্য খুলে যাবে। এই সবের মধ্যে দিয়ে মনে হয় আমি খাজানা পাবো, কিন্তু এই চাবিটার তালা কোথায় পাবো? তখন চাবিটা একটা দিকে ইশারা করে। মনে হয় এই চাবিটা কিছু বলতে চাই, তার বলা রাস্তায় আমাকে চলতে হবে। হয়তো আমি চাবিটার তালা খুঁজে পেয়ে যেতে পারি। তারপর মোহন চাবির দেখানো রাস্তার দিকে চলতে শুরু করে। তখনই সে একটা অদ্ভুত গাছ দেখতে পায়, যেখানে একটা তালা ঝুলেছিল। হয়তো এটা সেই চাবিরই তালা। আমাকে তাড়াতাড়ি এই চাবি দিয়ে তালা খুলতে হবে। তারপর মোহন তাড়াতাড়ি তালা খোলে, আর তালা খোলার সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা দরজা খুলে যায়, যেখানে অনেক খাজানা ছিল। খাজানা? তাও এতগুলো খাজানা? মোহন এইসব ভাবছিল, তখনই একটা আওয়াজ আসে। তুমি এইগুলোকে নিয়ে যেতে পারো, এই সব খাজানা তোমার। মোহন সেই খাজানার মধ্যে অল্প একটু সোনার কয়েন তুলে নেয়। আমি এত সোনার কয়েন নিয়ে কি করব? আমি আর আমার বউয়ের জন্য এতগুলো কয়েন তো অনেক বেশি। আমি বরং এই সোনালী পদ্ম ফুলটা নিজের সাথে করে নিয়ে যাই।
মোহন এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা জোরালো রশ্মি বেরোয় আর মোহন বইয়ের বাইরে চলে আসে। তারপর মোহন দেখে যে প্রায় ভোর হয়ে এসেছে। তখন সে গিয়ে সুধাকে জাগায়। সুধা, সুধা, তাড়াতাড়ি ওঠো, এই দেখো আমি কি পেয়েছি। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার করছো কেন? এমন চিৎকার করছো যেন কোনো খাজানা পেয়েছো। আরে আগে চোখ খুলে তো দেখো, আমি সত্যি খাজানা পেয়েছি। সুধা চোখ মুলতে মুলতে দেখে সত্যি মোহনের হাতে একটা সোনালী পদ্ম ফুল আর একটা চকমকে সোনার কয়েন। এটা তো সোনার কয়েন গো, কিন্তু এক রাতের মধ্যে তুমি এটা পেলে কোথা থেকে? তুমি তো ঘুমিয়েছিলে না, তাহলে তুমি কি করে সোনার কয়েন পেলে? তখন মোহন সুধাকে সেই জাদু বইয়ের ব্যাপারে সব কথা খুলে বলে। তুমিও না, তুমি যখন এতগুলো খাজানা পেলে তখন এত অল্প কয়েন কেন নিয়ে এলে? না সুধা, অতিরিক্ত লোভ ভালো নয়, এটাই আমাদের জন্য অনেক। আমাদের অন্তত আর ক্ষুধার্ত তো থাকতে হবে না। এখন আমি এইগুলো বাজারে বিক্রি করে আসি, যা পয়সা পাবো তা দিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিস কিনে আনবো। আর হ্যাঁ, তুমি সেই বইটিকে ভুল করেও খুলে দেখবে না, সেই জগৎটা একদম ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, ঠিক আছে, খুলবো না। এই বলে মোহন সোনার কয়েনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। কিন্তু সুধার মনে লোভ বেড়ে ওঠে। এই লোকটা বোকা তো বোকাই থাকবে, সামনে এতগুলো খাজানা থাকতে দু চারটে কয়েন নিয়ে এলো। সে ফিরে আসার আগে আমি বইটা খুলে সব কয়েন নিয়ে আসি। তারপর সুধা মোহনের বারণ সত্ত্বেও সেই বইটা খুলে দেখে আর তাকে পড়তে শুরু করে এবং সে বইয়ের ভিতর চলে যায়। আরে বাহ, আমি ভিতরে চলে এসেছি, কিন্তু সেই খাজানা কোথায়? তখন সে আরেকটি বই খুঁজে পায় আর সে সেই বইটাকে খোলে। সেখানে সে একই রকম ছবি পায় যেমনটা মোহন পেয়েছিল। আরে, এই ছবিটা তো অর্ধেক বাকি, অর্ধেক কোথায় পাবো? এক কাজ করি, আমি এটা রেখে নিই। তারপর সে অর্ধেক ছবিটা নিয়ে এগিয়ে চলে। কিছুটা দূর যাওয়ার পর সে হাঁপিয়ে গিয়ে একটা গাছের নিচে বসে পড়ে এবং সেই গাছে বাকি অর্ধেক ছবি ঝুলে থাকতে দেখে। আরে, এই ছবিটা কিসের? এটা মনে হয় সেই ছবিটার অর্ধেক, যেটার অর্ধেকটা আমার কাছে আছে। তারপর সুধা নিজের অর্ধেক ছবিটা সেই অর্ধেক ছবির সাথে মেলায় আর সেটা মিলেও যায়। আরে বাহ, এটা তো মিলে গেল। তার মানে আমি এখন সেই খাজানা খুঁজে পাবো। তখনই তার নজর ছবিটার পেছনের দিকে পড়ে, যেখানে একটা পুকুরের ছবি আঁকা আছে আর লেখা আছে যে তোমাকে পুকুরের সব থেকে সোনালী পদ্ম ফুলটা তুলতে হবে, যার পর তুমি খাজানা পেয়ে যাবে। পুকুর তো দেখতে পেলাম আর পদ্ম ফুলও দেখতে পেলাম, কিন্তু এর মধ্যে সবচেয়ে সোনালী পদ্ম ফুল কোনটা? তখন সেই পুকুরে একটা প্রজাপতি ডুবে যেতে দেখে সে খুব বাজেভাবে ছটফট করছিল, কিন্তু সে সেই দিকে কোনো নজর না দিয়ে সোনালী পদ্ম ফুলটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। তখনই সেই প্রজাপতি বলে, আমাকে কেউ জল থেকে তোলো, না হলে আমি মরে যাব। কেউ আমাকে সাহায্য করো, আমাকে জল থেকে তোলো। সুধা প্রজাপতিটাকে ডুবে যেতে দেখেও তাকে জল থেকে তোলে না। আমি জানি কোনটা সোনালী পদ্ম। এটা শুনে সুধা প্রজাপতিটাকে জল থেকে তোলে। তারপর প্রজাপতিটা পদ্ম ফুলের ওপর গিয়ে বসলে সেই পদ্ম ফুলটি সোনালী হয়ে যায়। পেয়ে গেছি আমি। তারপর যখন সে সেই সোনালী পদ্ম ফুলটাকে তুলতে যায়,
তখন সে তার মধ্যে একটা চাবি দেখতে পায়। সেই চাবিতে লেখা ছিল, এই চাবির তালা খুঁজে পেলে তোমার ভাগ্য বদলে যাবে। আরে বাহ, মনে হয় এটা খাজানার চাবি। তারপর সে চাবির ইশারা অনুযায়ী এগোতে থাকে, আর সে একটা গাছের কাছে এসে পৌঁছায়। তারপর সে সেই চাবি দিয়ে দরজার তালা খুলে দেয় এবং দরজা খুলে যায়। গাছের ভিতরে গিয়ে অনেক খাজানা দেখে সুধা হকচকিয়ে যায়। খাজানা, এইসব খাজানা আমার হবে, আমি বড়লোক হয়ে যাব, বড়লোক। তখনই গাছ থেকে একটা আওয়াজ আসে, তুমি এইগুলোকে নিয়ে যেতে পারো, এই সব খাজানা তোমার। সুধা লোভে পড়ে যায়। সে তাড়াতাড়ি সব খাজানা তার ব্যাগে ভরতে শুরু করে। সুধার লোভের কারণে আচমকা গাছের দরজা বন্ধ হয়ে যায়। আরে, দরজা বন্ধ কেন হয়ে গেল? আমি কি করে বাইরে যাব? সুধা জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছিল না। আর এদিকে যখন মোহন বাড়িতে পৌঁছায়, তখন দেখে তার বউ ঘরে নেই। তার আর বুঝতে বাকি থাকে না, মনে হয় সুধা বইয়ের ভিতর চলে গেছে। হাই ভগবান, এখন কি হবে? সে বইটা কোথায় গেল? হাই ভগবান, এখন আমি সুধাকে কি করে খুঁজবো? তখন তার নজর সেই সোনালী পদ্ম ফুলটার দিকে পড়ে। সে সেটা হাতে নিয়ে সুধাকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে তার সাথে অনেক বয়স্ক একটা লোকের দেখা হয়, যে অনেক তৃষ্ণার্ত ছিল, আর মোহনের কাছে কিছুটা জল চাইল। ভীষণ তৃষ্ণা পেয়েছে বাবা, তোমার কাছে খাওয়ার জল আছে? হ্যাঁ বাবা, এই জলটা তুমি খেতে পারো। মোহনের কাছে যে জলটুকু বেঁচে ছিল সেটাও বয়স্ক লোকটাকে খেতে দিয়ে দেয়। তুমি আমার তৃষ্ণা মিটিয়েছ, বলো তোমার কি চাই? বাবা, আমার কিছু চাই না, আমি শুধু আমার সুধাকে ফিরে পেতে চাই। সে ওই জাদুর বইয়ের ভিতর চলে গেছে, আর সেই বইটা না জানি কোথাও উধাও হয়ে গেছে। তখন সেই বয়স্ক লোকটা একজন সুন্দর রাজকুমার হয়ে যায়, যে পরিলোকের রাজকুমার। ওটা আমার জাদু বই, যেটা তুমি পেয়েছিলে। তুমি একজন সৎ মানুষ, সেই জন্যই তুমি বইটার বাইরে বেরোতে পেরেছ। কিন্তু তোমার বউ স্বার্থপর এবং লোভী, সেই জন্য সে ওই বই থেকে বেরোতে পারেনি। আমার বউয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি তার ভুল ভেবে তাকে ক্ষমা করে দাও, আর তাকে ওই জাদু বই থেকে বাইরে বের করে দাও। এখান থেকে উত্তর দিকে তুমি একটা পুকুর দেখতে পাবে। সেখানে গিয়ে ওই সোনালী পদ্ম ফুলটা ফেলে দিলে তুমি তোমার বউকে ফিরে পাবে। ধন্যবাদ। তারপর মোহন তাড়াতাড়ি উত্তর দিকে গিয়ে সেই পুকুরের মধ্যে সোনালী পদ্ম ফুলটা ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে দেখে তার বউ তার সামনে দাঁড়িয়ে আছে। সুধা, তুমি ঠিক আছো তো? আমাকে ক্ষমা করে দাও, আমার লোভের জন্য আমাকে এই সব সহ্য করতে হলো। আমি কিচ্ছু চাই না, আজকের পর আমি আর কোনো দিন লোভ করব না।